পিলু আর তার রঙিন পৃথিবী। ছোট মেয়ে পিলু। পিলুর সারাদিন শুধু একটি কাজ, ফোনে গেম খেলা। সকালে ঘুম থেকে উঠেই সে ফোনটা হাতে নেয়। মা রান্নাঘর থেকে ডাকেন, পিলু, নাস্তা করো। পিলু শোনেই না। তার চোখ শুধু ওই উজ্জ্বল স্ক্রিনের দিকে। তার চারপাশের প্রিয় খেলনাগুলো আজ এক কোনায় মন খারাপ করে পড়ে আছে। জানলার বাইরে আজ খুব সুন্দর রোদ। বাগানে ডালিম গাছে লাল ফুল ফুটেছে, পাখিরা কিচিরমিচির গান গাইছে। কিন্তু পিলু সেসব কিছুই দেখে না। তার ফোনের ভেতরে ছোট ছোট কার্টুন বিড়াল দৌড়াচ্ছে, আর সে তাতেই মজে আছে। হঠাৎ একটি বড় নীল ডানাওয়ালা প্রজাপতি জানলা দিয়ে উড়ে ঘরের ভেতরে চলে এল। প্রজাপতিটির নাম তিতলি। তিতলি পিলুর কানের কাছে ডানা ঝাপটে ফিসফিস করে বলল, পিলু, পিলু, বাইরে চলো না, দেখবে নীল আকাশটা আজ কত বড়। কিন্তু পিলু কিছুই শুনল না। সে ফোনের রঙিন বোতামগুলো টিপতে খুব ব্যস্ত। তিতলি তখন মিটিমিটি হেসে পিলুর ছোট্ট নাকে ডানা দিয়ে সুরসুরি দিল। পিলু তাও ফোন ছাড়ল না। তখন তিতলি এক অদ্ভুত কাণ্ড করল। সে সোজা গিয়ে বসল পিলুর ফোনের উজ্জ্বল স্ক্রিনের ঠিক মাঝখানে। পিলু চিৎকার করে উঠল, আরে সরো তিতলি, আমি তো গেমটা দেখতে পাচ্ছি না। তিতলি ডানা ঝাপটে বলল, আসল রঙের খেলা তো বাইরে, পিলু। ফোনের ভেতর সব নকল। পিলু রেগে গিয়ে হাত বাড়িয়ে প্রজাপতিটিকে ধরতে চাইল। কিন্তু তিতলি খুব চালাক। সে ফুরুত করে পিলুর হাতের ফাঁক দিয়ে উড়ে জানলার বাইরে বাগানে চলে গেল। পিলুও, দাঁড়াও দেখাচ্ছি, বলে তার পিছু পিছু দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। সে উত্তেজনায় ফোনের কথা একদম ভুলেই গেল। তার ফোনটা সোফার ওপরেই একা পড়ে রইল। বাগানে পা রাখতেই পিলুর মনটা খুশিতে ভরে গেল। সবুজ ঘাসগুলো তার খালি পায়ে নরম সুরসুরি দিচ্ছে। ফোনের স্ক্রিনের ঘাস তো এমন নরম আর ঠান্ডা নয়। তিতলি উড়ে গিয়ে একটি বড় টকটকে লাল গোলাপের ওপর বসল। পিলু অবাক হয়ে দেখল, গোলাপটি কত সুন্দর আর সেখানে থেকে কি মিষ্টি একটা গন্ধ আসছে। বাগানের এক কোণে পিলুর প্রিয় বন্ধু টুবলু সাবান পানি দিয়ে নীল আকাশ জুড়ে বুদবুদ ওড়াচ্ছিল। পিলু দেখল, সেই গোল গোল বুদবুদগুলো রোদের আলোয় ঠিক রামধনুর মতো 7টি রং ছড়াচ্ছে। পিলু হাত বাড়িয়ে একটা বড় বুদবুদ ধরতে গেল, আর অমনি সেটা টপ করে ফেটে পিলুর হাতে জল হয়ে গেল। পিলু খিলখিল করে হেসে উঠল। তিতলি ডেকে বলল, পিলু, দেখো ওই গাছের গুড়ির নিচে কি হচ্ছে। পিলু উবু হয়ে বসে দেখল এক সারি ছোট ছোট লাল পিঁপড়ে নিজেদের চেয়েও বড় এক টুকরো চিনি টেনে নিয়ে যাচ্ছে। ফোনের কার্টুন ছবিতে তো পিঁপড়েরা এমন করে হাঁটে না। পিলু একটা কাঠি দিয়ে আলতো করে মাটিতে দাগ কেটে পিঁপড়েদের চলার পথ দেখে একদম অবাক হয়ে গেল। হঠাৎ আকাশ মেঘলা হয়ে ঝমঝম করে বৃষ্টি নামল। পিলু ঘরে না গিয়ে কাদার একটি ছোট গর্তের মধ্যে এক লাফে পড়ল, জপান। চারদিকে কাদা আর জল ছিটকে গেল। পিলুর নতুন ফ্রক আর পা নোংরা হলো ঠিকই, কিন্তু ফোনের ভেতরে কি এমন বৃষ্টির ঠান্ডা জলের ছিটে পাওয়া যায়। পিলু বৃষ্টির মধ্যে হাসতে হাসতে গড়িয়ে পড়ল। সন্ধ্যা হয়ে এল। পশ্চিম আকাশের সূর্যটা টকটকে লাল হয়ে ডুবে যাচ্ছে। পিলু তিতলিকে আদর করে বলল, ধন্যবাদ তিতলি, বাস্তব পৃথিবীটা ফোনের চেয়েও অনেক বেশি রঙিন আর মজার। সেই রাতে পিলু আর ফোন ছুঁয়েও দেখল না। সে গভীর ঘুমে আচ্ছন্ন হলো, আর তার স্বপ্নে এখন শুধুই ডানাওয়ালা প্রজাপতি, রামধনু বুদবুদ আর বন্ধুদের সাথে খেলার আনন্দ।